একদম মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? এই সময় এখন এই ভিডিওটা আসতো না, করতামই না, আমি অন্য ভিডিও আসতো, কিন্তু তুই মিথ্যা কথা বলবি না। আবারও মিথ্যা কথা বলছিস। এই হাগরের বিটি, মিথ্যা কথা কেন বলছিস? কৃষ্ণ নাম কেউ বন্ধ করতে চাই রে? হ্যাঁ, কৃষ্ণ নাম তোর প্রচার নাকি আমরা বন্ধ করতে চাইছি? আবারও ফের মিথ্যা কথা। ক্যামেরা অন দেখলে মিথ্যা কথা বেরোয় না? সারাক্ষণ তো বুড়ি বুড়ি মিথ্যা কথা বলিস, তো কোনো ম্যানার্স বলে কিচ্ছু জানিস না। এদিকে বলিস আমি সায়েন্স নিয়ে পড়েছি, তো আবার এই তো তোর নমুনা বসে বসে জাতীয় সঙ্গীত করিস, সেটা যে ক্ষমা চাইতে হয়, ভয়ে তো প্রাইভেট করলি। দম দেখা, কৃষ্ণ কালিমা বলেছে তোকে, বল। বসে বসে জাতীয় সঙ্গীত কৃষ্ণ কালিমা করতে বলেছে, বললি না কেন? বল, ভিডিওটা প্রাইভেট কেন করলি? তোকে আমি ভিডিওটা প্রাইভেট করিয়েছি, বুঝেছিস? না করলে না তোর হাল আমি আরো খারাপ করে দিতাম। তবে একটা কথা বলিস, শোন, বসে বসে জাতীয় সঙ্গীত করেছিস, আবার বড় বড় কথা বলিস, লজ্জা হওয়া উচিত তোর। কি বলছি, তোর লজ্জা হওয়া উচিত রে। বসে বসে যে মহিলা জাতীয় সঙ্গীত করে, সে আবার অন ক্যামেরায় আজকে বলছে, জানো তো কৃষ্ণ নাম আমি প্রচার করছি, বন্ধ করতে চাইছে। কৃষ্ণ নাম প্রচার তুই একা করছিস, এই ধরাধামে কৃষ্ণ নাম প্রচার তুই একা করছিস, আর তোর কৃষ্ণ নাম বন্ধ করতে চাই। পাবলিককে আং বাং ছাং বোঝাচ্ছিস, আর কিছু পাবলিকও ভাই সত্যি তোমরা প্রতিবাদ করতে পারো না। হ্যাঁ, তোমাদেরকে না আমার ধিক্কার। যে মহিলা কৃষ্ণ কালিমা পেয়েছে, যে মহিলা নিজেকে দাবি করে ভগবান, সেই মহিলা মহাদেবের ত্রিশূলে পা দিচ্ছে, সেই মহিলা জাতীয় সঙ্গীত বসে বসে করছে, সেখানে তোমরা প্রেজেন্ট থাকতেও একটা প্রতিবাদ করনি। তারপরে তোমরা আবার বড় বড় কথা বলার, এর মিথ্যা কথাগুলো দাঁড়িয়ে শোনো। তোমরা মন্দিরে যে কি পাচ্ছ? কৃষ্ণ কালিমায়ের চরণ ছুতে পাচ্ছ না, চরণামৃত্য খেতে পাচ্ছ। আমি আবারও বলবো, আমি এখন এই সময় এই ভিডিও দিতাম না, ওর জন্য একটা সলিড ভিডিও রেডি করে রেখেছিলাম, তবে ওটা পরে দেওয়া যাবে, আগে এই ভিডিওটা দিই। ও যে আজকে লাইভে আবার বলছে কৃষ্ণ নাম বন্ধ করতে চাইছে। কৃষ্ণ নাম বন্ধ করতে কে চাইছে রে? শোন, একটা কথা আজকে বলি, কৃষ্ণ নামে যে মধু আছে, কোনো কিছুতে সেই মধু নেই। কৃষ্ণ নাম কন্টিনিউ যদি কেউ করতে পারে, তার তো দুঃখ কষ্ট কিছুই না। আমাদের সংসারে কাজ করতে হয়, ঠিক আছে? সংসারে কাজ করতে করতে কৃষ্ণ নাম আমরা যেটুকু টাইম পাই সেটুকু করি। আমরা অত পারি না, আমরা ভগবানের কাছে অতটা, আমি নিজে স্বীকার করছি, আমরা হয়তো কেউ এত কিছু ভগবানের জন্য আমরা করতে পারি না, যা করাই ভগবানই করাই, ঠিক আছে? কিন্তু যারা নোংরামো করে, তারা ইচ্ছাকৃত করে, আর ভগবান কিন্তু তাদের পরীক্ষা নেয় যে তোরা ভুলটা করলি, কারুর মাধ্যম দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিল, তোরা শুধরাবি কিনা, তোদেরকে সুযোগ দেয়, তোরা শুধরাস না। আজকে শোন, কৃষ্ণ নামে না ক্লান্ত নেই। সারাদিন যদি আমাকে এখন কৃষ্ণ নামে রেখে দিস, সংসারে কোনো কাজ বাদ দিয়ে, আমার কোনো ক্লান্ত নেই। কিন্তু সংসার হলো বড় ধর্ম, সংসার পালন করে অবশ্যই, ভগবান ছাড়া আমাদের কিচ্ছু নেই এই জগতে। মরবো যখন, তখন কৃষ্ণ নাম জন্মিয়েছি, একদম ভগবানের সৃষ্টি, ভগবানের নাম নিয়ে। হয়তো আমরা নাম নিতে পারিনি, আমরা ছোট ছিলাম, মা বাবা তো আমাদের গর্ভে যখন ছিলাম ভগবানের নাম গান তো করেছে, তাই না? আর একটা কথা শুনে রাখ, এই যে বারবার মিথ্যা কথাটা অন ক্যামেরার সামনে এসে বলবি না। কৃষ্ণ নাম মুছে দেওয়ার জন্য কেউ চেষ্টা চালাচ্ছে না, ঠিক আছে? কৃষ্ণ নাম কি মোছা যায়? তুই কবে এসেছিস? এই কৃষ্ণ নাম যুগ যুগ ধরে হচ্ছে। হ্যাঁ, হাগরের বিটি, তুই কবে এসেছিস? তুই কৃষ্ণ নাম ধরাধামে প্রচার করেছিস। এর আগে কেউ কৃষ্ণ নাম ধরাধামে প্রচার করেনি। যদি কৃষ্ণ নামই মোছা হতো, এর আগে তো ধরাধামে কৃষ্ণ নাম প্রচার অলরেডি হয়ে গেছে, তাহলে তখনই লোকে মুছতো না। তুই এসেছিস বলে কৃষ্ণ নাম মুছতে হচ্ছে। মানে পাবলিককে সত্যি বোকা বানাচ্ছিস। আর তোর কিছু পাবলিকের মাথায় মানে গোবরও নেই। যদি গোবরও থাকতো, গোবর তো গরু মানে কৃষ্ণ, তার গোবর যদি থাকতো মাথায়, তাও মনে হয় সুবুদ্ধি। তাদের মাথায় কিচ্ছু নেই, পুরো ফাঁকা, খুলি ফাঁকা, বুঝেছিস? ফারদার এই ধরনের কথা বলবি না, মাথাটা আমার গরম হয়ে যায়। হাগরের বিটি, কৃষ্ণ নাম কেউ মুছতে চায় না, কৃষ্ণ নাম প্রচার করছি। তুই একা কৃষ্ণ নাম প্রচার করছিস, ঠাকুরটাকে সামনে রেখে জয় কৃষ্ণ কালী মায়ের জন্য বাজা ঢাক, দে তোরা উলুধ্বনি দে, আর আমার পায়ে পা ধো, আমাকে টাকা দে, আমাকে ত্রিশূল ছোঁয়া, ফুলের মালা লাগবে না, ফুলের মালাটা দিয়ে যা, তোমাদের মিষ্টি নিয়ে চলে যাও, পুজো হয়ে যাচ্ছে। এই তো পুজো, তাই না? ভগবানের মন্দিরে যাবে, আরে মন্ত্রতন্ত্র, আরে গোত্র দিয়ে পুজোর দরকার নেই। চল, ভগবানের তো চরণামৃত্য খাবে, ভগবানকে তো ব্রাহ্মণ দিয়ে পুজো হবে, তাই না? নিত্য পুজো তুই করতেই পারিস, তাই না? ভগবান, চল ব্রাহ্মণ দিয়েও পুজো হবে না, কিন্তু সেই ভক্তের ভগবান, ভগবানের ভক্ত, তাহলে ভক্তরা কেন ভগবানের কাছে যদি পৌঁছাতে পারে না? হ্যাঁ, পৌঁছাতে কেন পারে না? এসে তোকে কেন প্রণামটা করতে যায়? ভাই, কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রণাম করুক, অবশ্যই তুই প্রণাম নিবি, কারণ নিবি না? গুরুজন, অবশ্যই তুই গুরুজন, বিশাল, তুই জগতের মা, জগৎ সংসারের মা, বসে বসে জাতীয় সঙ্গীত করছে, আবার সায়েন্স নিয়ে পড়েছে। তোকে না পেছনে মারতে ইচ্ছা করছে আমার, বিশ্বাস কর, পেছনে মারতে ইচ্ছা করছে। তোর জাতীয় সঙ্গীত বসে বসে ক্ষমা চাসনি না, যতক্ষণ না তুই ক্ষমা চাইবি আমি বলতেই থাকবো। তো যাই হোক বন্ধুরা, ওর অন ক্যামেরা আজকে অন করে বলছে কৃষ্ণ নাম মুছে দিতে চাইছে, আমি প্রচার করছি। কৃষ্ণ নাম মুছে দেওয়ার জন্য শত্রু, তারপরে চক্রান্ত চলছে। ডায়লগ তো বহুত ডায়লগ মারে, তো যাই হোক, ওর আবার ডায়লগ শুনতে আমার ভালো লাগে না, কিন্তু ওর যে ডায়লগগুলোতে আমার মাথাটা গরম হয়ে যায়, দিতে আচ্ছা করে চলে আসি। তো কৃষ্ণ নাম নাকি ধরাধামে ও নিয়ে এসছে। কৃষ্ণ নাম আগে ধরাধামে কেউ করেও নি। আমাদের জগৎ সংসারের মানুষজন যখন মারা গেছে, যখন শ্মশানে নিয়ে যাওয়া হতো, দাহ করাতে কৃষ্ণ নাম বলে নিয়ে যাওয়া হয়নি। আমরা তো জানতামই না কৃষ্ণ নামে, হাগরের বিটি না এলে আমরা জানতামই না হরে কৃষ্ণ কি জিনিস, এই শব্দটার মানেই বুঝতাম না, বুঝেছো? এই শব্দটার মানেই বুঝতাম না, এই তো এই হাগরের বিটির মুখ থেকে শুনলাম। ফালতু কথা বলবি না। আর কিছু পাবলিক আমার হাত জড়ো করে অনুরোধ রয়েছে, মন্দিরে যাচ্ছ, এটা তোমাদের অধিকার, ভগবান তোমাদের ভক্তের ভগবান। স্পেশাল মানুষ কেন মন্দিরে ঢুকে ফটো তুলবে? স্পেশাল মানুষ কেন ঢুকবে? কেন তোমরা ঢুকতে পারবে না? কেন মায়ের চরণ ছুতে পারবে না? কেন মায়ের চরণামৃত্য খেতে পারবে না? কেন মায়ের গলায় মালা পরাতে পারবে না? কেন তোমাদের গালা মায়ের চরণে ছোঁয়ানো হবে না? কেন হবে না? এটা তোমাদের অধিকার।
এই জায়গাটা কেন বলবে যে না আমি ঢুকবো আর কেউ ঢুকতে পারবে না, মায়ের চরণ ছুলে ভগবান ক্ষতি করে দেবে? এই ধরনের কথাবার্তা কেন বলবে? ভগবান কারোর ক্ষতি করতে পারে? ভগবান সৃষ্টি করেছে, আর তোমরা ভালোবেসে ভগবানের চরণ ছুলে ভগবান ক্ষতি করে দেবে, কৃষ্ণ কালিমা ক্ষতি করে দেবে? মানে কি বলবো, আল ছাল কথা বলছে, আর তোমরা সেটাকে নিয়ে দে তোরা উলুধ্বনি দে। ওরে বাবারে, ভগবানের চরণে অবশ্যই মানুষকে ভালোবাসো, ভগবানকেও ভালোবাসো। যাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, অন্যায় হচ্ছে, সেখানে একটা প্রতিবাদ করার সব থেকে বড় ব্যাপার জলজান্ত আমি সেদিন দেখলাম। এমনিতেও তো প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি ঘট নিয়ে ছেলে খেলা চলছে, বেদিতে উঠে লাফালাফি। এখন আমার ভয়ে আর ওইসব দেখানো বন্ধ করে দিয়েছে, জানো তো, একদম দেবো আচ্ছা করে। এখন আমার ভয়ে দেখানো বন্ধ করে দিচ্ছে, কিন্তু তোমরা তো বুঝতেই পারছো, মন্দিরে তো দেখতেই পাচ্ছ কেমন করে পুজো দিচ্ছে। তো সেখানে বসে বসে জাতীয় সঙ্গীত করলো, কতগুলো ভক্ত ছিল ওখানে, নাই নাই করে 40টা মতো ভক্ত ছিল। সেই 40টা ভক্ত সেই সময় বারণ করতে পারতো না যে আপনি যতই ভগবান পেয়ে থাকুন, ঘরের বিটি, আমি কিন্তু থাকতাম না ওখানে, কি বলতে বলতে এই ঘরের বিটি চল, কৃষ্ণ কালিমা পেয়েছিস তো কি আছে, জাতীয় সঙ্গীত কর, আমি এইভাবে বলতাম, ঠিক আছে? তো এখানে কোনো ভক্ত বলতে পারেনি? হ্যাঁ, কেউ তো আবার দেখছি ফোন ইয়ে করে করে মাথা তালিয়ে তালিয়ে জাতীয় সঙ্গীত করছে। একটা মহিলা, দেখো আমি ভিডিওটা দিয়েছি, দেখতেই পাবে ওখানে একটা মহিলা। এগুলো কি চলছে? হ্যাঁ, এরা আবার বলে শিক্ষিত, এই তুই অশিক্ষিত, এই তুই খিস্তিবাদ। বসে বসে খিস্তি দেয়, বসে বসে অশিক্ষিতর মতো কাজ করে, জাতীয় সঙ্গীত করে, সে আবার বড় বড় কথা বলে। আবার কৃষ্ণ নাম মুছে দিতে চাইছে, পাবলিককে বোঝাতে চাইছে, দেখো আমি কৃষ্ণ নাম প্রচার করছি, আমাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, মুছে দিতে চাইছে। মানে পাবলিককে কতটা চুতিয়া বানাতে বসেছে এই মহিলাটা, এক কথায় চুতিয়া বানাতে বসেছে। এই চুতিয়াটা আবার গালাগালি না, চুতিয়া মানে বোকা বানাতে বসেছে, ঠিক আছে? তো যাই হোক, এটুকু আমি এবার বলে দিলাম, ওটা খিস্তি দিচ্ছে, এটা খিস্তি নয়। তো চলো, তুই খিস্তি দিস বসে বসে, তাই অন্যকে মনে হয়। তো বন্ধুরা, এটা তোমরা অবশ্যই প্রতিবাদ করো যে কৃষ্ণ নাম কেন মুছে দেবে। আর কৃষ্ণ নামকে আপনি এই ধরাধামে একাই নেছেন নাকি? এই জগৎ সংসারে কৃষ্ণ নাম আগে থেকে প্রচার হয়ে গেছে, তাই কৃষ্ণ নাম মুছে দেওয়ার কারোর ক্ষমতা নেই। আমরা এসেছি একা, যাবো একা, সঙ্গে কিছুই যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কৃষ্ণ নামে যে মধু আছে, কৃষ্ণ নামে যে শান্তি আছে, কোনো কিছুতে শান্তি নেই। তাই কৃষ্ণ নাম আমি তো মুছবো না, তুই টার্গেটটা আমার দিকে করছিস, হারগিস না। কৃষ্ণ নাম যেখানেই হোক আমি একদম হাত তুলে নৃত্য করবো। কৃষ্ণ নামে মন প্রাণ শান্তি জুড়িয়ে যায়, কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু নেই এই জগতে, কৃষ্ণ নামেই তো শেষ। হরে কৃষ্ণ। তাই আমাকে তীর করিস না, যে পাবলিকের কাছে বোঝাস না যে সোমা ওয়াল কৃষ্ণ নাম মুছে দিতে চাইছে। আর সোমা ওয়ালের অত ক্ষমতা নেই ভগবানের নাম মুছে দেওয়ার। আর সোমা ওয়াল অত পাপি নয় রে। যদি পাপি হতাম, তোর মতো অনাথ সৃষ্টিকে যে তোর ভক্তরা সাপোর্ট করছে, তাহলে আমি যদি পাপি হতাম তাহলে তোকে সাপোর্ট করতাম নিজের চ্যানেলের সাথে। আমি পাপি নই, ঠিক আছে? আমি ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি, আর এইভাবে প্রতিবাদ করে যাব। একদম ভগবান পথ দেখিয়েছে আমায়, উনি ছাড়া কিচ্ছু নয় এই জগতে। এই জগৎ সংসার উনি ছাড়া অন্ধকার, বুঝেছিস? এই জগৎ সংসার উনি ছাড়া অন্ধকার। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কৃষ্ণ কালিমা শুধু ওর সাথে ওই পরোটা আর শায়ারি গল্প হয়, কৃষ্ণ কালিমার বলে না যে কোথায় কি ক্ষতি হচ্ছে, যা ত্রিশূল নিয়ে দৌড়া। চলো টাটা।